প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করুন এখানে অনেক বড় একটি ইংরেজি বাক্য আছে। এই বাক্যটির প্রধান সাবজেক্ট হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কন্টেন্ট। এর অর্থ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিকৃত যেই কন্টেন্ট। এরপরে অক্সিলারি ভার্ব যোগে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি কন্টিনিউয়াস ভার্ব আছে অর ইডিওমেটিক ভার্ব যুক্ত করা হয়েছে, ইজ প্লেয়িং আ গ্রোয়িং রোল। এই পর্যন্ত জাস্ট এই হচ্ছে বাক্যের সাবজেক্ট। এরপর আমরা ভার্ব দেখতে পেলাম যেটা একটা ফ্রেজ যুক্ত করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত একটি adverbial phrase or you can call this prepositional phrase every see। তার মানে এইখানে অর্থটা দিচ্ছে এই যে ইলেকশন পূর্ববর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এই এআই জেনারেটেড এআই এর তৈরিকৃত কন্টেন্ট কি একটি ক্রমাগত ভূমিকা পালন করে যাচ্ছে ইন বাংলাদেশে। তার মানে এখানে দুইটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে, এই একটি আছে, এই একটি আছে। এরপরে যেই ব্যাপারটি আপনাকে সবচেয়ে বেশি ঝামেলা তৈরি করবে অর্থ বোঝার ক্ষেত্রে সেটা হলো এই অংশ। মানে এই পর্যন্ত ঠিক আছে, বাট এই অংশটা আপনাকে বেশ ঝামেলায় ফেলে দিবে যে এই অংশটা কিভাবে লেখা হয়েছে। সরি টু সে হিয়ার এখানে মূলত উইথ আছে, আমি জাস্ট একটু যুক্ত করে দিচ্ছি এই উইথ আর কি, উইথ যুক্ত হয়। প্রশ্নটা হলো কিভাবে এই অংশটা তৈরি হলো, এটা আপনার আমার অনেকেরই প্রশ্ন থাকে। লক্ষ্য করুন সিম্পলি আমরা যদি প্রথমত পড়ি অর্থটা দ্বারা এই যে সাথে এই যে ক্যাম্পেইন ভিডিওজ, এই সিনথেটিক ভিডিওজ এর যে একটা ঢেউ, এই যে একটা প্রচার, এখানে অর্থটা দিচ্ছে এই যে যেগুলো ফেসবুক এবং টিকটকে আবির্ভূত হচ্ছে। অ্যাকর্ডিং টু আ রিসেন্ট রিপোর্ট, একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাই ডিজিটাল রিসার্চ আউটলেট ডিসমিস ল্যাব, মানে ডিসমিস ল্যাব একটি ডিজিটাল রিসার্চ আউটলেট, এইটা কর্তৃক একটি রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী এই ব্যাপারটি এখানে দেখা দিয়েছে। এখন আসলে আমরা একটু বিশ্লেষণ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি উইথ যুক্ত করে এরপরে এখানে একটি নাউন ফ্রেজ যুক্ত হয়েছে, তাই তো? এই হচ্ছে মূলত হচ্ছে এই হচ্ছে নাউন ফ্রেজটি, আর এখানে একটি প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত হয়েছে, রাইট, অফ যুক্ত হয়ে প্রিপোজিশন দিয়ে। এখন প্রশ্নটা হলো এইখানে আছে আইনজি যুক্ত ভার্ব, কিন্তু আমি কিন্তু বলছি যে দেখা দিচ্ছে, মানে আবির্ভূত হচ্ছে আর কি, ফিয়ারিং এর অর্থটা দিচ্ছে। এটা কিভাবে হলো, এটাই আপনার প্রশ্ন। দেখুন আমি সিম্পলি আপনাকে বলে দিচ্ছি এই বাক্যটা চাইলে আমরা, মানে এই অংশটা, এটা কিন্তু বাক্য না, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করে অতিরিক্ত তথ্য। আমি চাইলে কিন্তু এইভাবে করতে পারতাম, অ্যান্ড এরপরে এই অংশটাকে মূলত সাবজেক্ট হিসেবে নিয়ে তারপরে সিম্পলি বলতে পারতাম যে ইয়েস অ্যান্ড appearing ইজ appearing across ফেসবুক টিকটক। তার মানে হচ্ছে এই পর্যন্ত রিসি, এই পর্যন্ত হচ্ছে এই অ্যান্ড এর পরবর্তী যেই বাক্যটা, বাক্যের সাবজেক্ট আমি নিতে পারতাম এই পর্যন্ত সাবজেক্ট হিসেবে। ওকে, তবে এখানে প্রধান সাবজেক্টটা হচ্ছে এই অনুযায়ী আমরা ভার্বটি ব্যবহার করব যে ইজ অ্যাপিয়ারিং, ওকে, ফেসবুক অ্যান্ড টিকটকে যেগুলো আবির্ভূত হচ্ছে। এখন আপনার কাছে মনে হতে পারে না তাহলে উইথ দিয়ে কেন করা হয়েছে? দেখুন সিম্পল ম্যাটার, উইথ দিয়ে মূলত এখানে সংক্ষিপ্ত করা হয়েছে। সিম্পলি আপনি এটা বলতে পারেন, মানে হয় না যে এটা বলতে পারেন যে এইরকম ভাবে যে একেবারে নর্মাল, এখানে উইথ এর আপনি অর্থটাও খুঁজে পাবেন না। সিম্পলি বোঝার চেষ্টা করুন, এইভাবে দিয়ে দিয়েছেন মানে আপনার মাথায় থাকবে যে ওই যে আমি লিখলাম যেভাবে, মানে কনজাংশন যুক্ত করে, যে এই ব্যাপারটাই করা যায় তো চাইলে। দেখুন অ্যান্ড এর কিন্তু আরো বেশ কিছু ব্যবহার আছে, তার মানে হচ্ছে অ্যান্ড এর ৩ থেকে ৪টি ব্যবহার আছে। আপাতত দৃষ্টিতে এইখানে আপনি কি বুঝতেছেন এইটা বোঝার চেষ্টা করুন। এভাবেই কিন্তু আপনি মূলত বাক্যটি ধরে নিতে পারেন। এরপরে আমাদের মানে মূলত কি সুবিধার্থে সংক্ষিপ্ত করতে জাস্ট উইথ এর পরে একটি প্রাসঙ্গিকতা ক্রমে নাউন আর নাউন ফ্রেজ, এরপরে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার না করে সরাসরি আইনজিযুক্ত ফর্ম, তার মানে কন্টিনিউয়াস টেন্সে অর্থটা দিচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আবারও আরো কিছু তথ্য দেয়া হয়েছে যে এই যে পুরো রিপোর্টটা আছে এইটা মূলত কি অনুযায়ী, একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই ব্যাপারটি, যেটা আবার করা হয়েছে ডিজিটাল রিসার্চ আউটলেট ডিসমিস ল্যাব দ্বারা। তার মানে এখানে ভালোই একটু ঝামেলা তৈরি হচ্ছে এরকম মনে হচ্ছে, তাই না? ওকে, আসুন আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কন্টেন্ট হিয়ার উই সি, এইখানে মূলত কি ব্যবহার হয়েছে, একটি নাউন ফ্রেজ, যাকে আমরা নাউন ফ্রেজ নামে ডাকতে পারি। এখন এই নাউন ফ্রেজটি কিভাবে তৈরি হয়েছে লক্ষ্য করুন, এই পর্যন্ত অংশটা হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হতে পারে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আবার কিভাবে তৈরি করে? এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আবার রিফার করছে একে, বুঝতে পারছেন? আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত পুরো অংশটাই হচ্ছে আবারও অ্যাজ এ ওই যে আমরা বলি না যে ইডিওমেটিক ভার্ব,
আর ফ্রেজাল ভার্ব যেগুলোকে বলে থাকি একসাথে, আমরা বলি না প্লে আ রোল, তার মানে একসাথে কলোকেশন হিসাবে আমরা ব্যবহার করে থাকি। সেম। এখন লক্ষ্য করুন, আমরা এই ধরনের নাউন ক্লোজ মানে নাউন ফ্রেজকে কিভাবে তৈরি করতে পারি। জাস্ট এই জন্য আমরা একটু নিচের দিকে যাই, লক্ষ্য করুন। এখানে আমি একটা ব্যাপার নিয়ে রেখেছি যে নাউন প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস নাউন। তার মানে হচ্ছে এই ব্যাপারটা যুক্ত হয়ে শুধুমাত্র এইভাবেই তৈরি হবে না। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হওয়ার প্রায় ১৪ থেকে ১৫ রকমের ইয়ে আছে, রুলস রেগুলেশন আছে। বা আমি রুলস রেগুলেশন বলছি না, মানে ১৩ থেকে ১৪ রকম ভাবে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করা যায়। এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয়ে এই রিফার করে আবার নাউনকে। একসাথে এটার মানে অর্থটা দাঁড়ায় নাউন ফ্রেজ, যেগুলো আমরা বাক্যের প্রয়োজনে সাবজেক্ট, অবজেক্ট বা যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারি। হিয়ার উই সি উইন্ড পাওয়ারড প্লান্ট। তার মানে এই যে দেখুন বাতাসের মানে উৎপাদিত যেই বিদ্যুৎ প্রজেক্ট। এবার হচ্ছে গ্যাস জেনারেটেড ইলেকট্রিসিটি, তার মানে গ্যাস দিয়ে তৈরিকৃত বিদ্যুৎ। গভর্নমেন্ট রান হসপিটাল, এখানে লক্ষ্য করুন তো এই হচ্ছে নাউন, এই হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাই তো? এই হচ্ছে আবারও নাউন, তার মানে এটিকে রিফার করেছে এই দুইটা মিলে। এখন শুধুমাত্র এইভাবেই কিন্তু কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি হয় না, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আরো অনেক অনেক ভাবে তৈরি হয়। আমি আপাতত এখানে আর দেখাতে পাচ্ছি না, ইউসি। লক্ষ্য করুন। এখন তাহলে আপনাদের কাজ কি? আপনারা কি হয় না যে কিছু তো কাজ করতেই হবে। আপনাদের কাজ হচ্ছে আপনারা যে কোনো ২ টি ছোট্ট বাক্য নিবেন। সেই বাক্য ২ টাকে মানে এন্ড দিয়ে প্রথমত আপনি যুক্ত করবেন। কি দিয়ে? প্রাসঙ্গিক বাক্য। এন্ড দিয়ে যুক্ত করে আপনি আবার উইথ দিবেন না। আপনি কি উইথটাকে উজ্জ্ব রাখবেন। এরপরে প্রাসঙ্গিকতা ক্রমে আপনি এইখানে লিখে ফেলবেন এরকমভাবে। ওকে? যে ইজ appearing বা whatever আপনার বাক্যের প্রাসঙ্গিকতা ক্রমে যেভাবে আসে এভাবে লিখবেন। দেখুন যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি মূলত এইজন্যই আপনাকে বলছি। এরপর আপনি কি করবেন জানেন? এরপর আপনি মাথায় রাখবেন, ও আ তিনি তো এভাবেই বলেছেন। তখন আপনি এইটাকে উঠাই দিবেন, এটাকে উঠাই দিবেন, এটাকে উঠাই দিবেন। এখানে উইথ যুক্ত করবেন। তখনই কিন্তু আপনার বাক্যটা দেখতে কি মানে অপেক্ষাকৃত মানে আ হয় না যে যারা বোঝে তাদের কাছে আপনার বাক্যটা অনেক বেশি ফলপ্রসূ হবে। কিন্তু যারা না বোঝে তাদের কাছে আপনার বাক্যটা ভুল হিসেবে প্রমাণিত হতে পারে। আশা করছি বুঝতেই পেরেছেন। ওকে? দেন উই সি আপনি এইভাবে একটু বাক্য তৈরি করতে পারেন। এটাকে আমি বলে দিব বা লিখে দিব যে কি আসলে? ওকে, যান আমি একটা বাক্য লিখেই দিই। আমার মনে হয় ভালো হবে যে ঠিক এইরকমভাবে আপনারা তৈরি করতে পারেন। এই যে বাক্যটা আমি লিখেছি, তার মানে এইখানে একটি বাক্য আর এখানে একটি বাক্য। দুটোই কিন্তু স্বাধীন। দুটোই স্বাধীন। বুঝতে পারছেন? প্রশ্নটা হলো, যাই হোক আমি বর্তমানে এটা কেটে দিলাম। এখন এই ২ টা বাক্যকে লিখতে গেলে আপনার ২ টা বাক্য লিখতে হবে। আপনি কি করবেন? এই অংশটা লেখার পর আরেকটি অংশ ঠিক এইভাবে লিখবেন। দেখতে পেয়েছেন? এখন আমাকে কেউ গালমন্দ করতে পারেন, "এই এত জটিল ব্যাপার কিভাবে লিখব?" দেখুন, যারা প্রকৃত অর্থে লেখা শিখতে চান, তাদের জন্য এটার চেয়ে সহজ উপায় আর কি হতে পারে? ও হ্যাঁ, এখানে আবার একটা ঝামেলা। এই অংশটা লিখতে গিয়ে তো আপনার খুব বেশি একটা ঝামেলায় পড়ে যেতে হবে। কারণ এই পুরো অংশটাই হচ্ছে এখানে সাবজেক্ট। জাস্ট আমি এটা একটু লিখে দিচ্ছি। এখন আবার বলতে পারেন, "এটা আবার আপনি কিভাবে লিখতেছেন?" লক্ষ্য করুন জাস্ট আমরা এভাবে লিখতে পারি। আমরা এটিকে ২ ভাবে লিখতে পারি। এইভাবে লিখতে পারি যে anarchy creating politics এইভাবে লিখতে পারি। বুঝতে পারছেন? এইভাবে লিখতে পারি। অথবা আপনি আবার এইভাবে লিখতে পারেন যে politics creating anarchy। ঠিক আছে? এইভাবে আপনি সাবজেক্ট হিসেবে এই অংশটুকু লিখে দিতে পারেন। এখন বলতে পারেন, "এটা আবার কিভাবে তৈরি করলেন?" আপাতত এটা জানতে হবে না। পরবর্তী কোনো ভিডিওতে এটা আমি এই সম্পর্কে অবগত করব। বাট এইটা কিন্তু আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন। এরপরে ভার্ব এখানে আছে ব্রাশ করা। এটা আপনি জেনে নিবেন। কারণ সব তো আমি বলে দিলে হয় না। কিছু ঘটনা মানুষের মাঝেও অনিশ্চয়তা তৈরি করছে। এটা আপনি কিভাবে লিখবেন আপনিই ভালো জানেন। আজ এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর কেউ যদি আমার অ্যাডভান্স লেভেলে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং কোর্সে ভর্তি হতে চান, বিশেষ করে আমাদের যেই উম আ রেকর্ডেড কোর্স আছে, দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আরো একবার বলব? না, প্রয়োজন নেই। ভালো থাকুন।